হবে 200 প্লাস। কোনটা ভাই? এটা এটা 240-45 কেজি আছে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম 200 প্লাস হবে। 45, হ্যাঁ 45-50 কেজি নিম্ন। আচ্ছা তাহলে দেখেন প্রচুর জায়গা আছে। আর রসুনের, চাচুচার মতো ভাই। হ্যাঁ রসুন রসুন যেমন চেনেন আপনারা, তা রসুনের চালের মতো ছালের মতো আসলে পাতলর চামড়া। আপনাদেরকে কি দেখানো যাচ্ছে? 40 বলেছিল, 3 কেজি থেকে বেশি হলো। ভাই এটা চোখ। দেখেন, এই দেখেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা। আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে চলে আসলাম দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার গ্রামের নামটা জানি কি আতাউর ভাই? চিন্তামন গ্রামে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর শাহিওয়াল জাতের একেবারে ভালো মানের গরু প্রচুর। আসলে কয়টা আছে তো আমার সামনে দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত এবং আমারও পরিচিত, আমাদের সুপরিচিত আতাউর ভাই। তো তার সঙ্গে আগে পরিচয় আপনাদের করিয়ে দিই। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আপনার মারফতে দর্শক মহোদয়কে আসসালামু আলাইকুম। তো আতাউর ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো মোটামুটি দেখা যাচ্ছে কয়টি গরু আছে? এখানে গরু 60টা। 7টা আছে। তো আমরা এক এক করে দেখি। আরো গরু দর্শক, আছে, গরু আরো আরো আছে। আচ্ছা, তো আমরা 7টাই আজকে দেখবো নাকি? হ্যাঁ, 60টাই। আচ্ছা ঠিক আছে, তো আসেন এই দিক থেকে শুরু করি। মাশাআল্লাহ দেখি একটু। তো এটাই তো মনে হয় প্রথম 1 নাম্বার। হ্যাঁ, এক নম্বর। দর্শক, গরু ভালো করে আগে আপনারা দেখেন, তাহলে হয়তো বুঝবেন। আর একটু আতর ভাই আপনি এই সাইডে আসেন, আপনি এইদিকে আসেন। তো এটা কি দাঁত হয়েছে আতর ভাই? 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা 2 দাঁত। দর্শক দেখেন প্রচুর জায়গা আছে, আসলে 2 দাঁত। এদিক থেকে দেখেন, দেখেন প্রচুর জায়গা আছে। আর রসুনের, চাচুচার মতো ভাই। হ্যাঁ রসুন রসুন যেমন চেনেন আপনারা, তা রসুনের চালের মতো ছালের মতো আসলে পাতলর চামড়া। তো সব গরুই আমার মনে হচ্ছে এরকমই হবে। দেখেন, এই দেখেন। আসলে আতাউর ভাই থেকে শুনবো যে এই সব গরু আসলে কোথা থেকে কালেক্ট করে, কিভাবে করে, তো আপনাদেরকে দেয়। দেখেন, তারপরে এই যে 3 নাম্বার, মাশাআল্লাহ সব নাভি ঝুলানো। দেখেন, এটা একটু সরাই দিলে হয়তো ভালো হবে। হ্যাঁ দেখেন, পাগুলা পাগুলা খেয়াল করবেন যে ওর। আমি আপনাদেরকে বলি একটা জিনিস, সেটা হলো গরু কেনার আগে অবশ্যই পা দেখবেন, ও কতটুকু লোড নিতে পারে। তো দেখেন পাগুলা দেখেন, ঘোড়া পা। আসলে প্রচুর এখনো লোড নেওয়ার মতো ওর ক্ষমতা আছে এই পায়ে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। খুঁটি যদি শক্ত না হয়, হ্যাঁ, খুঁটি যদি শক্ত না হয় তাহলে ঘর কি টিকবে? না, দেখেন তো খুঁটি। হ্যাঁ এটাই তো বললাম দর্শক। প্রতিটা গরুর দেখেন পা, কালার, হ্যাঁ কালার। আপনি দেখেন গরুর কালার কি, কুরবানিতে এর চেয়ে আর কি কালার লাগে। এইবার দেখেন দর্শক, এদিক থেকে যদি দেখাই তাহলে হয়তো হবে। দেখেন আপনারা, হ্যাঁ। আসলে আতর ভাই মোটামুটি এগুলা কোথা থেকে কালেক্ট করেন? এগুলো বিভিন্ন জায়গা থেকে করি ভাই, হাট থেকে করি, গ্রাম থেকে করি, মানে বিভিন্ন জায়গা। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করি। আচ্ছা ঠিক আছে, তারপর একটা সরাই দেই। আচ্ছা, এর চেয়ে গরু রাজার কি হয় ভাই? না। আমার জানা নেই। আসলে এই আমরা দাঁতগুলো তো জিজ্ঞাসা করলাম না, আবারও আমরা জিজ্ঞাসা করব। তো এই দিক থেকেই করব। তো এটার কয় দাঁত? 2 দাঁত। এটার 2 দাঁত। আচ্ছা লাইভ ওয়েট এটার কতটুকু আছে? লাইফ ওয়েটে বলতে পারতেছি না কতটুকু আছে। তবে মেশিনটা একটু লাগাও তো, প্লাস করে। একটা ওজনের ধারণা দেয়া যাবে কি? আমরা ওজন করে দেখাই দর্শক মহোদয়কে। সব দেখাবেন? একটা একটা দেখাই, হ্যাঁ একটা দেখান। আচ্ছা, একটা দেখাই। হ্যাঁ একটা দেখান, হ্যাঁ, একটা দেখান। আপনার দর্শক মহোদয়কে একটা দেখাই। আচ্ছা, তারপরও আমি এটা ধারণা করতেছি ওয়েট হবে 200 প্লাস। কোনটা ভাই? এটা এটা 240-45 কেজি আছে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম 200 প্লাস হবে। 45, হ্যাঁ 45-50 কেজি নিম্ন। আচ্ছা তাহলে মনের একটা ধারণা দেন তো যে। আমি আগে ওজনটা না না দিয়ে কথা বলবো না। থাক, কথা বলবেন না? না না, আমি গরু ওজন দিইনি, আমি কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, মানে ওজন না আপনার দিয়ে- ধারণাটা সাথে আমার ধারণা মিলবে না। মিলবে না? না হ্যাঁ, আচ্ছা, এগুলো গরু 4.5 মণ প্লাস আছে। 4.5 মণ প্লাস আছে না? আমি কথা বলবো না তো, দর্শক কথা বলবে না। দর্শকের সাথে আপনি কিসে বিশ্বাসী? না আমি মানে হাত
মানে মানে ইয়াতে বিশ্বাসী, হ্যাঁ অবশ্যই চোখে যেটা দেখবো ওটার বিশ্বাসী না। এখানে চোখে দেখার বিশ্বাসী নয় তো, এটা হাট নাটক। এখানে আপনি ওজনে বিশ্বাসী। না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, হ্যাঁ যেহেতু আমরা বাসায় আছি বা আপনার খামারে আছি, হ্যাঁ। অবশ্যই আমরা ওজনে বিশ্বাসী। আমি ওজনে বিশ্বাসী। হ্যাঁ হ্যাঁ, আপনি কেন বলবেন যে এটা এই এত কেজি হবে, এত কেজি হবে? না সেটাই সেটাই হ্যাঁ। দর্শক, অবশ্যই আপনারা এই গরুটা আমরা লাইভ ওয়েট করব এখন এই মুহূর্তে, একটু আপনারা অপেক্ষা করেন তাহলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ এটাই, একটু সঙ্গে থাকেন, আমরা নিয়ে যাব। দর্শক আসেন, এদিকে আসেন, তারপরে আমরা ইনশাল্লাহ দেখব। এদিক থেকে যদি দেখাই, এই যে উঠানো হচ্ছে। এটা দর্শক মহাদেরকে দেখান। হ্যাঁ দর্শক এই যে দেখেন, আপনাদেরকে দেখাই। দর্শক এই যে স্কেলে উঠানো হলো, তো আসেন না এদিকে আসেন, আপনাদেরকে একটু দেখাই। আদর ভাই, আপনি কি আগে সেল করছিলেন এই গরুটা? না করেন নাই? না। তা আপনি যেটা বললেন সেটাই তো হলো। হুম। দর্শক এই দেখেন, আপনাদেরকে কি দেখানো যাচ্ছে? 40 বলেছিল, 3 কেজি থেকে বেশি হলো। ভাই এটা চোখ। আচ্ছা ঠিক আছে, এখন নিয়ে আসেন, ইনশাল্লাহ আমরা এখন আবার গরুর কাছে যাব। তো চলেন। বুঝছেন ভাই? ঠিক আছে ভাই, ইনশাল্লাহ। আমি বলছিলাম 40 থেকে 45 কেজি। হ্যাঁ হুম। হ্যাঁ, সে জায়গায় 43 হলো। সেটা 43 হলো। তার মানে আপনি বোঝেন, আমি দর্শকদেরকে না সঠিক সঠিক জিনিসটা প্রেজেন্ট করতে হবে, তাহলে আপনাকে খুঁজবে। এটা আমার দীর্ঘ বিশ্বাস। না খারাপ বললাম আদর ভাই? না খারাপ বলেননি, কিন্তু আপনার এটা হলো সবচেয়ে ছোট গরু। এটা সবচেয়ে ছোট। হ্যাঁ, ওইটার না, ওজন এটা হবে ঠিক বেশি। আছে, ওটা হ্যাঁ, 300 কেজি প্লাস হবে। হ্যাঁ এইদিকে দেখাই, আসলে এটাই সবচেয়ে ছোট। দর্শক দেখেন আপনারা, এটাই সবচেয়ে ছোট। তারপরে এটা কয় দাঁত আদর ভাই? ওরা দুই দাঁত না, দাঁতে নেই ওটা। এটা দাঁতে নাই, তাহলে তো এটা বিশাল গরু হবে। এটা তো দাঁতে নাই যেহেতু বিশাল গরু হবে। একটু সরায় দেন দেখি, এই সর। একেবারে বিশাল গরু হবে এটা। এই দেখেন প্রচুর জায়গা আছে, নাভি দেখেন, পাগুলা দেখেন, ওর কম্বল দেখেন। কুরবানি ঈদে এরকম কালারফুল গরু আপনারা যদি না রাখেন বা না কেনেন, তাহলে আপনারা কি ধরনের গরু পালন করবেন? এরকম কালারফুল গরুই তো কুরবানি ঈদের জন্য আপনাদেরকে কিনতে হবে। এটা আমার কথা, আপনারা কি মনে করেন জানি না। এটা কয় দাঁত? দুই দাঁত। এটা 2 দাঁত না? হুম। আচ্ছা ঠিক আছে, এটাও 2 দাঁত। আচ্ছা তারপরে এটা, এটা তো দুই আরো দাঁত। বড় দেখা যাচ্ছে, হ্যাঁ, মাশাআল্লাহ। এটা দাঁতে নেই। এটা দাঁতে নাই না? না, তাহলে তো এটাও বড় হবে, অনেক বড় মাশাআল্লাহ। হবে। অনেক বড় হবে। তারপর দাঁত একটা, ফাঁস। এটা দুই দাঁত। এটা 2 দাঁত না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এটাও এটা এটাও দুই দাঁত। আচ্ছা, এটাও ওটা 2 দুই দাঁত। দাঁত। হুম। আচ্ছা তারপরে এই যে এটাও তো 2 দাঁত না? হ্যাঁ, এটা তো গরুই গছে। হ্যাঁ 2 দাঁত। আচ্ছা ঠিক আছে। দর্শক দেখেন, ওর হলো ডাবল বডি যাকে বলে। আপনাদেরকে যদি একটু দেখাই আড়াআড়ি করে, দেখেন কত ওর এই 325 কেজি আছে। এটা, হ্যাঁ দেখেন আসলে উপর থেকে যদি দেখাই। আচ্ছা এটা তো দাঁত, 2 দাঁত। দুই দাঁত। এদিক থেকে যদি এখন দেখাই তাহলে হয়তো হবে। এটাও 2 দাঁত, মাশাআল্লাহ। দেখেন খুবই কালারফুল গরু। তো আতাউর ভাই এগুলা আসলে কেমন হিসাবে বিক্রি করতেছেন? এটা স্কেলে দেওয়া যাবে না ভাই, এগুলো গরুর স্কেলে দিতে গেলে মেলা টাকা পড়ে যাবে, স্কেলে দিব না। এই গরুগুলা যদি আপনার কোনো দর্শক মহোদয় নেয়, আপনার হাটের বাজার কত হবে আপনি বলেন তো? না আমি বলবো না, আপনার জিনিস আপনি বলেন। না, হাটের বাজারে বর্তমানে এখন বর্তমান যে বাজার আসলে দিন যাচ্ছে পরিবর্তন হচ্ছে, কাড়াকাড়ি দিন বাজার, যাচ্ছে কাড়াকাড়ি বাজার তো। পরিবর্তন হচ্ছে, এরকম একটা অবস্থা। এই 4-5টা গরু 25 করে যাচ্ছিলাম ভাই। কোন পাঁচটা একটু দেখবো, এই 7টা 25 করে এভারেজ। এভারেজে। আচ্ছা ওটা তো বড়, এটাও তো বড়, মাশাআল্লাহ। আমার এখানে তো গরু- দেখা যাচ্ছে যে আমার গরু আমি হলো 3টা 1, 2, দেখতেছি ছোট। 3, 4, 5,
দুইটা গরু আমার ছোট আছে। হ্যাঁ, দুইটা খালি, এই যে এটা আর ওই ওইটা। পাশেরটা। হ্যাঁ, এভারেজ 25 করে যাচ্ছেন। এরপর 25। কেন এটা গরু চাবে হাটের বাজারে এই গরুটা 40-এর নিচে বিক্রি হবে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা 40-42। হ্যাঁ, 40-42। এই গরুটা 30-এর নিচে বেচবো না, 1 টাকা কমালে পাওয়া যাবে না। না, কথা ঠিক আছে। হ্যাঁ, হুম। আপনার 30-এর নিচে গরুটা দেখা যাবে? না, ঠিক আছে কথা। হ্যাঁ, এটা কত? 15? হ্যাঁ, হ্যাঁ, 15। 15। এটা 10? হ্যাঁ, হ্যাঁ? যারা চালাক তারা কিনতে পারবে 10-এ। না হলে যারা আবার একটু গরু সম্বন্ধে বোঝে না, তারা 15-তে মিলাইতে পারবে না, 10-এ 10 মিলাইতে পারবে না। 10 ধরছি। আপনি 10 বলছেন। 10 ধরছি। আচ্ছা। এটা এই গরুটা 15, হুম 15 থেকে 16। হুম, এই গরুটা কিনে এই গরুটা 15। এই গরুটা 15। এভারেজে গরু 25, হালকা পুরা পুরা লট 25, 1,25,000। 1,25,000 হ্যাঁ, হলে এবারে যা আছে সব নিতে পারবে। নিতে পারবে। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনি কি মনে হয় যে আপনার দর্শকের কাছে বেশি দাম চাইলাম? না, আমি সেটা বলিনি। হ্যাঁ, আমি সেটা বলিনি। আপনি যে রেটটা দিছেন, আপনি তো ভেঙে দিলেন। তো আসলে আমার কাছে মনে হচ্ছে যে আপনি এই যে দুইটা গরু এখানে আছে, তারপরে এটা, তারপরে সব কিছু মিলায়া আমার কাছে মনে হচ্ছে যে যারা দর্শক আছেন তারা আসলে, আমি নিজের চোখে দেখলাম, আপনারা জানি না কতটুকু প্রতিবেদনে বা ভিডিওতে আপনারা দেখবেন, যারা দেখবেন। আমি তো আপনাদেরকে একটা কথা বলি দর্শক, যে আমি 6-9 কথা বলা পছন্দ করি না, এবং 6-9 প্রতিবেদন আমি করি না। তা আপনারা এই জিনিসটা সবচাইতে, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো আমার কাছে মনে হচ্ছে আপনারা গরু কয়টা নিলে আপনারা ঠকবেন না। আপনারা, হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে আপনারা ঠকবেন না, এবং কালারফুল গরু যদি আপনারা নিয়ে পালন করেন, ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো হবে। তো আপনার যদি কিছু বলা থাকে আতর ভাই বলেন। আমার আর কি বলার আছে, দর্শক মহোদয়কে একটা কথাই বলবো, যে যেখান থেকে কিনবেন দেখে শুনে বুঝে কিনবেন, নিজে আসে কিনবেন। এটা তো আমারও কথা। এটা আপনার কথা, আমি কাস্টমার, আমি একজন ব্যবসায়িক হিসাবে আমি এই কথাটাই বলবো, যে যেখান থেকে যেখানেই গরু কিনবেন না কেন, নিজে কিনবেন, দেখে শুনে বুঝে কিনবেন। হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। আপনার গরুর দাঁত আছে কিনা, হাত পাও আছে কিনা, নাক কান আছে কিনা, চোখ মুখ ঠিক আছে কিনা, সবার মাথায় কালো চুল, কাকে করবেন বিশ্বাস? রাইট, কথা ঠিক আছে। তো বিশ্বাস করার মতো নয়, হ্যাঁ, আবার বিশ্বাসও আছে। না করলেও তো হবে না। এক একটা খামারি গরু নিয়ে গেছে, বাকি রাখে গেছে। গত বৃহস্পতিবার রাত্রে গরু নিয়েছে, শুক্রবারে গরু গেছে, বাকি তো রেখে গেছে। অপ্রত্যাশিত কথাবার্তা বলি আমি। উনি যদি ভিডিওটা দেখে তাহলে মাইন্ড করলে কিছু যায় আসে না। ওনার আজকে টাকা দেওয়ার কথা ছিল না, হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে, মামা, মামা করেই বলছে আর কি, আচ্ছা, মামা তোমার অ্যাকাউন্টে একটু চেক করো তো। এগুলো হলো ব্যবসায়িক। আজকে দেওয়ার কথা ছিল না, কিন্তু তার আগেই। আগেই তাহলে ভালো, অবশ্যই আমার কাছে কিছু পাইছে। তা তো অবশ্যই। হ্যাঁ, তো আপনারা আসেন, যে যেখান থেকে কিনেন, হাট থেকে কিনেন, যেখান থেকে কিনেন, হাট ভিজিট করে আমার কাছে আসেন। অবশ্যই। কত খারাপ বলছে? না, ঠিক আছে। আপনি হাটে দাম ভিজিট করে আসে আমার কাছে আসেন, তাহলে আপনার কাছ থেকে আমার গরুর দাম হবে, নাহলে হবে না। না, কারণ যারা গরু তাহলে কিনবে না, তারা অনেক কথাই বলে। যারা গরু কিনে না তারা অনেক কথা বলে, আর যারা গরু কিনে তারা কথা বলে না। না, তারা তো আসলে, আমি আপনাকে বলি আতাউর ভাই, যে যারা গরু কেনে বা যারা গরু চেনে, তারা কিনতেও সময় কম লাগে, এবং তারা গরু দেখে বোঝে যে এই গরুটার বাজার কত হবে। আর অনেক আছে যে তারা খামারে গরু পালন করে বছরে, 1 বছর পর আসে, আসার পরে আসলে বাজারটা বোঝে না, অনেক সময় দালালের চক্করে পড়ে। আমি তো নিজেও দেখি হাটে এরকমটা কিন্তু হচ্ছে, দালালের ওইটা চক্করে। বলবো না, ওইটা আপনি বলবেন না, আমরা বলবো না। ওনারা ওনাদের জিনিস ওনারা যেভাবে কিনতেছে সেভাবে কিনতে। আচ্ছা, ঠিক আছে। ওনারা দালালের চক্করে পড়ুক আর আন্দোলনের চক্করে পড়ুক, সেটা একান্ত ওনার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমরা যদি বলতে যাই তাহলে অবশ্যই খারাপ মনে করবে। হ্যাঁ কারো কারো ইগোতে রাখবে, কিন্তু হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা। চাচ্ছি না। তবে ওই যে সব ভাগ্যের এক ভাগ্যে কথা বলে দিচ্ছি, যে আপনি কি আপনার জিনিস আপনি কিনবেন, দেখে শুনে বুঝে কিনবেন। আচ্ছা, ঠিক আছে। ভাই কথা খারাপ বলছেন না, ঠিক আছে আতর ভাই, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে আবারও গরু কটা আমি একটু দেখায় দেই পেছন থেকে, আপনারা একটু দেখেন। একেবারে কালারফুল গরু, একেবারে একের গরু। দেখেন আপনারা, খুবই ভালো মানের, খুবই ভালো জাতের গরু।
তবে আপনারা নিলে আমার মনে হয় ঠকবেন না। দেখেন ভুঁড়িতে কত পরিমাণ জায়গা। তো কথা আর বাড়াবো না। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন আপনারা। এরকম প্রতিবেদন দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা। তো অবশ্যই এই আতাউর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে, সে কথাটা তো আপনাদেরকে বললাম না। তো অবশ্যই ভিডিও দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমাদের আতাউর ভাইয়ের নাম্বার দেয়া থাকবে ভিডিওতে। যোগাযোগ করে আপনারা তার সঙ্গে যোগাযোগ করে ইনশাল্লাহ গরু যদি পছন্দ হয় আপনাদের নেওয়ার চেষ্টা করবেন। তো আর কিছু বলবেন? না, ধন্যবাদ। ঠিক আছে, খোদা হাফেজ।